আসসালামু আলাইকুম। শিমু কিচেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছে আপনাদের সামনে নিয়ে ফালুদা তৈরির রেসিপি। বাসায় কীভাবে রেস্টুরেন্টের মতো ফালুদা তৈরি করেন ফালুদা মিক্স ছাড়াই, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই গরমে ইফতারে কিন্তু এক গ্লাস ফালুদা হলে আর কোনো কিছুই লাগে না। ফালুদাটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর সেটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই ফালুদা কীভাবে আপনারা পারফেক্টভাবে তৈরি করবেন তার অনেকগুলো টিপস আর ট্রিক্স এখানে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন না কথা না বাড়িয়ে আমরা ফালুদাটি তৈরি করি। এর জন্য চুলায় আমি প্রথমে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দুধের মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফালুদার টেস্টটা অনেক ভালো আসে আর খেতে দারুণ টেস্টি হয়। দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি যাতে কোনো দলা বা লাম্পস না থাকে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি সাবুদানা। এখানে আমি 1/2 কাপ সাবুদানা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাবুদানা কম বা বেশি নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। এখানে আপনারা চাইলে কোকোলা নুডলসটা ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে কোকোলা নুডলস ছিল না, এর জন্য আমি এখানে ম্যাগি নুডলসটাই ব্যবহার করেছি। এবার এই সব কিছু ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না নুডলস এবং সাবুদানাটা সেদ্ধ হয়। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। দেখুন এটা কিন্তু অলরেডি ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে। এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে। আর মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আমি এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখানে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আবারও মিশিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এটাকে খুব বেশি ঘন করতে হবে না, এরকম একটু থকথকে হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। দেখুন সাবুদানা এবং নুডলস দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তারপর নর্মাল ফ্রিজে রেখে এটাকে আরও খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসছি কিছু সময় পরে। আমি সাবুর মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি কলা টুকরো করে নিয়েছি আনারদানা, আর নিয়েছি আঙুর এবং আপেল কুচি। এখানে ফলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, আপনার হাতের কাছে যে ফল থাকে সেটা দিয়ে এটা তৈরি করতে পারেন। এখানে আমি 2টা গ্লাস নিয়েছি, আপনারা চাইলে এটা বাটিতেও সার্ভ করতে পারেন। প্রথমে আমি সাবুদানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, সাবু এবং নুডলসের মিশ্রণটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কলা। আমি আবারও বলছি ফলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে রাখা আঙুর। আমি 2টা গ্লাসে আঙুর কুচি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা আপেল। আপেলটা দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু আনারদানা দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আনারদানা দিয়ে দিয়েছি। এবার এর উপর আমি আবারও সাবুদানার লেয়ার দিচ্ছি, আপনারা চাইলে এই পর্যায়ে সাবুদানার লেয়ারটা না দিতেও পারেন, তবে আমি আবার একটু সাবুদানার লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জেলো। এখানে আমি 3 কালারের জেলো ব্যবহার করেছি, লাল, সবুজ এবং হলুদ। আমি 2টা গ্লাসেই সমানভাবে জেলো দিয়ে দিচ্ছি। এই জেলো কিভাবে তৈরি করে আপনারা চাইলে এর ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 2টা গ্লাসেই জেলো দিয়ে দিচ্ছি। প্রথমে সবুজ কালার দিয়েছি, তারপর লাল কালার দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হলুদ কালারের জেলো। জেলোটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে রেস্টুরেন্টে কিন্তু এভাবে জেলো দিয়ে পরিবেশন করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটা আমার বাসায় তৈরি, আর এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য
বাদাম কুচি, এখানে আমি কাজু এবং কাঠবাদামটা ভালোভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে কিশমিশও দিতে পারেন। বাদাম কুচিটা দিয়ে দিয়েছি, এবার উপর থেকে আরও দেখতে যাতে সুন্দর লাগে এজন্য দিয়ে দিচ্ছি আবারও আনারদানা। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে রুয়াবজাও ব্যবহার করতে পারেন। ব্যাস আমাদের ফালুদা কিন্তু রেডি হয়ে গেল। ইফতারে যদি এইভাবে আপনারা পরিবেশন করেন, শুধু ইফতার না, এটা আপনারা ডেজার্ট হিসেবে অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা সবার কম বেশি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।